নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না সিম্পল ব্লগ। আজকের আমি একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, দই চিংড়ি। এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। রেসিপিটির জন্য আমি চিংড়ি মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছি। এগুলোকে এখন আমি কেটে নেব। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি ছাল বেশি ফেলিনি, শুধু মাঝখানে ছালটা ফেলে এর যে কালো শিরাটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। দিয়ে এখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে কাঁচা করতে পারো, কিন্তু আমি আজকের কাঁচা করব না, একটু হালকা করে এপিট উট ভেজে নেব। তো কড়াই গরম করে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এপিট ওপিট দেখো আমার ভাজা হয়ে গেছে হালকা হালকা। এখন আমি এগুলোকে তুলে নেব। তো এই যে দেখো রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজা। এখন কি কি মশলা নিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আর ওদিকে বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটো কুচি আর টক দই আমি ফেটিয়ে নিয়েছি একটু নুন দিয়ে। তো এখন আমি পেঁয়াজ, আদা, রসুনটাকে পেস্ট করে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা কেটে দিয়েছি, শুকনো লঙ্কা, এটাকে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব জিরেটা। দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব একটু গন্ধ ছাড়া পর্যন্ত। তারপর আমি দিয়ে দেব হচ্ছে পেস্ট করে রাখা আদা, রসুন আর পেঁয়াজটাকে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব একটু তেল ছাড়া পর্যন্ত। তো আমার তেল ছেড়ে এসছে। তো তোমরা ভাবতে পারো এটা লাল হয়েছে কেন, কারণ আমি চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, ওই জন্য একটু লাল লাল হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য নুন। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। তো দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব 3-4 মিনিট ধরে। তো দেখো এই যে নরম হয়ে গেছে এবং গলেও গেছে টমেটো, আর তেলও ছেড়ে এসছে এর থেকে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ফেটে রাখা টক দইটা দিয়ে আমি আরও ওরকম 3-4 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। আমি ঢাকা দিয়ে কষাবো, তাহলে তাড়াতাড়ি হবে। তো দেখো এই যে তেল ছেড়ে এসছে, আমার মশলা একদম রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি 3-4 মিনিট মতো মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। তো চলে এসছি 3-4 মিনিট পর। দেখো কষানো হয়ে গেছে আমার চিংড়ি মাছ থেকে, কালারটাও খুব সুন্দর চলে এসছে। এখন আমি দিয়ে দেব হাফ কাপের থেকেও কম একটু জল। এটা দিয়ে আমি 5-7 মিনিট মতো গ্যাসটাকে লো করে ঢাকা দিয়ে রেখে দিই। এখন আমি এটাকে 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5-7 মিনিট পর এটাকে আমি খুলেছি। এখন আমি এটাকে দেখে নেব নুন টুন সব ঠিকঠাক আছে কি না, একটু দেখে নিয়ে আমি আরও 3-4 মিনিট মতো এটাকে আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেব। তো 3-4 মিনিট পর দেখো আমার রেডি হয়ে গেছে, এটা হয়ে গেছে এবং নুনটাও ঠিকঠাক ছিল না, একটু কম ছিল। তো একটু দিয়ে নিয়েছি। এখন একটু চিনি দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো গরম মশলা। তোমরা চাইলে ঘিও দিতে পারো, কিন্তু আমি ঘি দেব না। তো এখন এটাকে আমি গ্যাসটাকে লো করে আরও 2-3 মিনিট মতো চাপা দিয়ে রেখে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো এটা দেখো আমি আরও ঢাকা দেওয়ার পরে 5-7 মিনিট পর খুলেছি। কত সুন্দর কালার হয়েছে দেখতে। আমি কোনো কালার ইউজ করিনি, শুধু শুকনো লঙ্কা দিয়ে। তো রেডি হয়ে গেছে আমার দই চিংড়ি। এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো, দেখতে পারো। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।